যে ঋত্বিক রোশন আর ক্রিস 4 মুভি। তো ক্রিস 4 মুভি কিন্তু 2025 সালের শেষ দিক দিয়ে কিন্তু শুটিং শুরু হবে। তো সেখানে কিন্তু পরিকল্পনা করছে। তো একটি প্রযোজনে কিন্তু অল টাইম কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ক্রিস 4 কিন্তু মুভি দুর্দান্ত কিন্তু কামব্যাক হতে যাচ্ছে। তো সেখানে কিন্তু এখনও কিন্তু সিলেক্ট করতে পারেনি ঋত্বিক রোশন। তো ঋত্বিক রোশন কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু এখনও কিছু জানায়নি, আপডেট বা কোনো অ্যানাউন্সমেন্ট বা এই ক্রিস 4 মুভির কোনো ঘোষণা এখনও জানায়নি। তো কিছু আপডেট কিন্তু আমরা পেয়ে গিয়েছি অলরেডি। তো সেখানে কিন্তু একটি আপডেট দিয়ে দিয়েছেন। তো ক্রিস 4 মুভি কিন্তু অনায়াসে কিন্তু দ্বিগুণ পারিশ্রমিক বাড়িয়ে দিচ্ছেন। তো ঋত্বিক রোশন কিন্তু দ্বিগুণ কিন্তু পারিশ্রমিক নিচ্ছেন। তো অনায়াসে কিন্তু সে ক্রিস 4 মুভি কিন্তু দ্বিগুণ বাজেট কিন্তু বাড়িয়ে কিন্তু ঋত্বিক রোশন কিন্তু পারিশ্রমিক নিচ্ছেন। তো অফিসিয়ালভাবে কিন্তু ঋত্বিক রোশন কিন্তু এই মুভির জন্য কিন্তু পারিশ্রমিক দ্বিগুণ নিচ্ছেন, কারণ এই মুভির বাজেট কিন্তু দ্বিগুণ থাকতে চলেছে। তো 400 থেকে 500 কোটি টাকার মতো বাজেট থাকতে চলেছে ক্রিস 4 মুভি। তো ক্রিস 3ও কিন্তু আমরা দেখেছি দুর্দান্ত কিন্তু ব্যবসা করেছে এবং সে অনায়াসে কিন্তু কামব্যাকও করেছেন ঋত্বিক রোশন তো প্রিয়াঙ্কা। তো সেখানে কিন্তু এখন কথা হচ্ছে যে ক্রিস 4 মুভির বাজেট কিন্তু প্রায় 500 কোটির মতো কিন্তু থাকতে চলেছে। তো তেমনটা কিন্তু আপডেট এখনও বলা হয়নি, যেহেতু এটি কনফার্ম হয়নি। তো কনফার্ম অনুযায়ী কিন্তু এটাই ধরা হচ্ছে যে 500 কোটির মতো কিন্তু এটির বাজেট থাকবে। তো 500 কোটি টাকার মতো যদি এটির বাজেট বেশি থাকে তাহলে অনায়াসে কিন্তু এই মুভিটি কিন্তু 1200 কোটি টাকার মতো কিন্তু কালেকশন করতে নেবে সক্ষম হয়। কারণ আমরা জানি যে ক্রিস 3 মুভি ক্রিস যেভাবে কামব্যাক করেছে, তো দুর্দান্ত কিন্তু সবার মনে এক নতুন আলাদা কিন্তু অনুভূতি এনে দিয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু ঋত্বিক রোশন কিন্তু দ্বিগুণ কিন্তু পারিশ্রমিক নিচ্ছেন এই ক্রিস 4 মুভি দিয়ে। তো ক্রিস মুভি 4 এক নতুন উপায়ে কিন্তু কাস্টিং কিন্তু কাজ শুরু হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু এই মুভিটি কিন্তু শুটিং কিন্তু পুরো দমে চলবে। তো এটা কিন্তু অনায়াসেভাবে কিন্তু বলা হয়েছে। তো ফাইনাল কিন্তু ঋত্বিক রোশনকে আমরা নতুন অ্যাকশনে ভরপুর হিসেবে থাকতে চলেছে। তো এটি কিন্তু ক্রিস 3 মুভির থেকে বেশি বেটার হতে যাচ্ছে। তো তেমনটা কিন্তু পরিচালক নিজে জানিয়েছেন। তো এটা যদি অনায়াসে বলা হয়, যদি এটির বাজেট যদি 400 থেকে 500 কোটি টাকা হয় তাহলে এটার সামনে কেউ টিকতে পারবে না। কারণ ঋত্বিক রোশনের ভক্তরা এবং ফ্যান্সরা কিছু প্রচুর অপেক্ষায় আছে ক্রিস 4 মুভি দেখার জন্য। কারণ এই আপডেটে কিন্তু সবথেকে বেশি। তো ঋত্বিক রোশন কিন্তু অনায়াসে পারিশ্রমিক বেশি নিলেও কিন্তু এই মুভিটি কিন্তু জমে ব্যবসা করতে পারবে। কারণ ঋত্বিক রোশনের কিন্তু ভক্তরা কিন্তু এই ক্রিস 4 মুভি দেখার জন্য পুরো অপেক্ষায় আছে যে তার ভক্তরা তাদের প্রিয় সুপারস্টার মুভি কবে দেখবে। সে অনায়াসে কিন্তু এটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা ক্রিস 4 মুভি পেতে যাচ্ছি 2025 সালের শেষ দিক দিয়ে। তো এটি কিন্তু 2026 সালে কিন্তু রিলিজ দেওয়ার একটা বড় পরিকল্পনা করছে। তো এমনটা হলে 2025 সালেও কিন্তু রিলিজ হতে পারে বড়দিন উপলক্ষে। তো সেটা এখন দেখার বিষয়, কারণ ঋত্বিক রোশন কিন্তু অলরেডি কিন্তু ক্রিস 4 মুভির জন্য কিন্তু পুরো প্রস্তুত হচ্ছেন। তো আমরাও চাই ক্রিস 3 মুভির মতো যেন এই মুভিটি যেন কামব্যাক করতে পারে, অর্থাৎ ক্রিস 4 মুভি যেন কামব্যাক করতে পারে ক্রিস 3 মুভির মতো। কারণ ক্রিস 3 মুভি কিন্তু জমি ব্যবসা করেছে। তো অনায়াসে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন। তো এটি কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম কিনে নিয়েছে সোনি ম্যাক্স। তো তোমরা সকলে দেখেছো ক্রিস মুভি শুধু সোনি ম্যাক্সে আমরা দেখতে পাই। তো এটি কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে। তো এখন যাই হোক, তো এটি বড় প্ল্যাটফর্ম, এখন কে কিনবে কে কিনবে না সেটা এখন দেখার বিষয় না। তো আমাদের ঋত্বিক রোশন সুপারস্টার যেন এই ক্রিস 4 মুভি যেন নিয়ে আসতে পারে খুব ভালোভাবে। তো সেটাই আমরা চাই। তো তার ভক্তরা কিন্তু পুরো অপেক্ষায় আছে। তো এটার কিন্তু বাজেট বেশি থাকবে। তো সেই কারণে একটু লেট হতে দেরি হচ্ছে, কারণ এই মুভিটি কিন্তু অ্যাকশনে ভরপুর থাকবে। যেভাবে আমরা ক্রিস 3 মুভিতে দেখেছি ঋত্বিক রোশনকে ফাইটিং করতে এবং অভিনয় সেরা দিতে, তো এটাতেও ঋত্বিক রোশন কিন্তু সেরাটা দিবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঋত্বিক রোশনের এই ক্রিস 4 মুভির বাজেট দ্বিগুণ হলেও পারিশ্রমিক বেশি নিচ্ছে, মুভি কি সুপার ডুপার হিট হবে কি না তা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর দেখতে নতুন ভিডিও, এবং দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।